এই যেসব নেতারা বিদেশে পালিয়ে গেছে না, এরা আবার এই যে নিবেদিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার দলকে ক্ষমতা নিয়ে আসবে, আর ওনারা বিদেশ থেকে বিজনেস ক্লাস প্লেনে চলে আসবে, এসে আবার এমপি মন্ত্রী হবে। আর যত নির্যাতনের শিকার হবে এই আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা, যাদের সাথে এই নেতাদের এই কর্মীদের সাথে কোনো সম্পর্ক ছিল না শেষ দিকে। এই জন্য এদেরকে বয়কট করতে হবে আমাদের। এই যেসব নেতারা পালিয়ে গেছে তাদের বয়কট করতে হবে, কারণ এইসব নেতারা এই কর্মীদেরকে কোনো মূল্যায়ন করে না। লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের কর্মী দেশে আছে, যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। তারা সাহস নিয়ে অনেকেই কথা বলতেছে, ফেসবুক বিভিন্ন মিডিয়ায় সরাসরি কথা বলতেছে, আর ওনারা পালিয়ে গেলেন। ওনারা আওয়ামী লীগের অনেক বড় নেতা হয়ে গেছেন, অনেক বড় বড় মন্ত্রী। কোনোদিনও কর্মীদের পাশে ছিল না এরা শুধু টাকা কামানোর জন্য। যারা দেশে অ্যারেস্ট হচ্ছে, হোক অ্যারেস্ট, অসুবিধা কোথায়? জেলখানায় যাবে, সমস্যা কোথায়? রাজনীতি করার কারণে, আওয়ামী লীগ করার কারণে যদি জেলখানায় যাবে, অসুবিধা কোথায়? হাজার হাজার নেতাকর্মী জেলখানায় যাবে। রাজনীতি, তাহলে রাজনীতি করার দরকার কি যদি জেলখানায় জেলের ভয় থাকে? আপনারা সব এই বর্ডার ও বর্ডার, এদিক দিয়ে ওদিক দিয়ে পালিয়ে গেলেন, এয়ারপোর্ট দিয়ে বিভিন্নভাবে আপনারা পালিয়ে গেলেন। বসে বসে ওখান থেকে বিদেশ থেকে ফোন করছেন বিভিন্ন নেতাদেরকে, ফোন করে আপনারা বলতেছেন যে মাঠে থাকো। আপনি মাঠে আসেন, দেখেন মাঠ কীরকম, মাঠ কেমন দেখেন, দেখে যান মাঠ কেমন। আওয়ামী লীগের কর্মীদেরকে একটু মূল্যায়ন করতে হয়। যারা কর্মী এখন মাঠে আছে তারাই প্রকৃত কর্মী, তারাই আওয়ামী লীগকে ভালোবাসে, তারাই আওয়ামী লীগের প্রাণ। এদের জন্য আওয়ামী লীগ বেঁচে আছে এবং তাদের জন্যই আওয়ামী লীগ সারা জীবন বেঁচে থাকবে, ওই দুর্নীতিবাজদের জন্য না।